লাক যদি ভালো হয় আপনি ভিসা পেয়ে যাবেন, অথবা আপনার লাক যদি খারাপ বলবো না, যদি আপনার কপালে ইন্টারভিউ থাকে আরকি, তাহলে আপনাকে ইন্টারভিউর জন্য ডাকবে। Hey, আসসালামু আলাইকুম এভরিওয়ান। ইটস মি সানোয়ার এন্ড ওয়েলকাম টু মাই আনাদার ভিডিও। বন্ধুরা, আজকে ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব ইউকে স্টুডেন্ট ভিসা প্রসেসিং। অ্যাজ আ স্টুডেন্ট যখন আপনি বাংলাদেশ থেকে ইংল্যান্ডের উদ্দেশ্যে পড়াশোনার জন্য আসবেন, আপনার কি স্টেপ ফলো করতে হবে আমি আজকে ভিডিওতে সেগুলি আলোচনা করব। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং ভিডিওর শেষে আমি আপনাদেরকে একটি টিপস শেয়ার করব। সেটা আপনি যে কান্ট্রিতে পড়তে যান না কেন, টিপসটি আপনার জন্য অনেক গুরুত্বপূর্ণ হবে। সো সো লেটস স্টার্ট দ্য ভিডিও। বন্ধুরা, ইউকে স্টুডেন্ট ভিসা প্রসেসিং এর ক্ষেত্রে আপনাকে শুরুতেই যেটা করতে হবে, আপনার ডকুমেন্টস রেডি করতে হবে। আপনার সার্টিফিকেট, ট্রান্সক্রিপ্ট সেগুলো রেডি করতে হবে। ইউকের জন্য কোনো অ্যাটাস্টেশন বা নোটারির দরকার হয় না, জাস্ট আপনার সার্টিফিকেটের কপিগুলো হলেই হবে। আপনি নিজের মাধ্যমে অ্যাপ্লাই করেন অথবা এজেন্সির মাধ্যমে করেন। ইউকে স্টুডেন্ট ভিসা অ্যাপ্লিকেশন টোটালি ফ্রি। অ্যাপ্লিকেশনে কোনো কস্ট নেই। আপনি এবং এজেন্সিরও কোনো চার্জ নেই। সেক্ষেত্রে আপনি চাইলে নিজের মাধ্যমে করতে পারেন অথবা এজেন্সির মাধ্যমে করতে পারেন। দেন আপনাকে আপনাকে অ্যাপ্লিকেশন করতে হবে এই ইউনিভার্সিটিতে। আপনি অ্যাপ্লিকেশন করার পরে যে আপনাকে যে জিনিসটা মাথায় রাখতে হবে, আপনার ব্যাংক স্টেটমেন্টটা রেডি করতে হবে। যেটা খুবই গুরুত্বপূর্ণ আপনার ভিসা প্রসেসিং এর ক্ষেত্রে ব্যাংক স্টেটমেন্টটা রেডি করবেন। দেন আপনি অফার লেটার পাবেন ইউনিভার্সিটি থেকে। অ্যাপ্লিকেশনের ২ থেকে ৪ সপ্তাহের ভিতরে আপনি অফার লেটার পেয়ে যাবেন। নরমালি ১ থেকে ২ সপ্তাহের ভিতর দিয়ে দেয়। বাট কিছু সময় একটু সময় নেয় কিছু ইউনিভার্সিটি। সেক্ষেত্রে আপনি ২ থেকে ৪ সপ্তাহের ভিতরে অফার লেটার পেয়ে যাবেন। আপনি অফার লেটার পাওয়ার পরে হচ্ছে আপনি আপনার একটা ডিপোজিট দিতে হবে ইউনিভার্সিটিতে। মোস্ট অফ দ্যা ইউনিভার্সিটি আপনার ৫০% টিউশন ফিস দিয়ে আসতে হবে। সেক্ষেত্রে অনেক ইউনিভার্সিটি আছে আপনার কাস্ট ইন্টারভিউর আগে ৫০% পেমেন্ট ফুল নিয়ে নেয়। অনেক ইউনিভার্সিটি আছে আপনি 20% পেমেন্ট দিয়ে আপনি কাস্ট ইন্টারভিউ দিতে পারবেন। দেন আপনি কাস্ট ইন্টারভিউ দেওয়ার পরে আপনি কাস্ট ইন্টারভিউ সাকসেসফুলি পাস করার পরে ইউনিভার্সিটি আপনাকে কাস্ট ইস্যু করবে। যদি কাস্ট ইস্যু করবে আপনার ৫০% পেমেন্ট নিয়ে আপনি যদি 20% পেমেন্ট দিয়ে কাস্ট ইন্টারভিউ দেন, আপনার কাস্ট ইন্টারভিউ দেওয়ার পরে আপনার বাকি যে পেমেন্টটা থাকবে ৫০% পূরণ হতে, সেই পেমেন্টটা আপনাকে করতে হবে। দেন হচ্ছে আপনাকে আপনাকে কাজ পাওয়ার পরে আপনি কাজের জন্য এপ্লাই করবেন। কাজ আপনি পাওয়ার পরে উইথিন 5 ডেজ আপনাকে ভিসা অ্যাপ্লিকেশন করতে হবে। ভিসা অ্যাপ্লিকেশন করার জন্য আপনাকে আইএসএস ফি দিতে হবে, যেটা হচ্ছে হেলথ ইন্সুরেন্স ফি এবং ভিসা অ্যাপ্লিকেশন ফি। হেলথ ইন্সুরেন্স ফি এবং ভিসা অ্যাপ্লিকেশন ফি দিয়ে আপনি দেন হচ্ছে আপনি বিএফএস এ অ্যাপয়েন্টমেন্ট নিবেন। আপনার বাংলাদেশে ৩ জায়গায় বিএফএস এর অফিস আছে। ঢাকায়, চিটাগাং অথবা সিলেট। আপনি যেকোনো এক জায়গায় অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আপনি হচ্ছে আ বিএফএস এ গিয়ে বায়োমেট্রিক দিবেন। ফিঙ্গারপ্রিন্ট বলা হয়। বিএফএস এ আপনি বায়োমেট্রিক দেওয়ার পরে আপনার হচ্ছে আ অনেকেই অনেকেই সরাসরি ভিসা পেয়ে যায় উইথআউট ইন্টারভিউ। অনেককে ইন্টারভিউর জন্য ডাকে। ইটস আপ টু ইউর লাক। আপনার লাক যদি ভালো হয় আপনি ভিসা পেয়ে যাবেন, অথবা আপনার লাক যদি আ খারাপ বলবো না, যদি আপনার কপালে ইন্টারভিউ থাকে আরকি, তাহলে আপনাকে ইন্টারভিউর জন্য ডাকবে। সাধারণত ১ থেকে ২ সপ্তাহের ভিতরে ইন্টারভিউ ডেট দিয়ে দেয় হোম অফিস। দেন হচ্ছে আপনি ইন্টারভিউ দিবেন। ইন্টারভিউ দেওয়ার ২ থেকে আ ১ থেকে ২ সপ্তাহের ভিতরে ডিসিশন দিয়ে দেয় নরমালি। বন্ধুরা, এই হচ্ছে টোটাল ভিসা প্রসেসিং সিস্টেম। আপনাকে স্টেপ বাই স্টেপ ফলো করতে হবে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা, আপনার ব্যাংক স্টেটমেন্টটা আগে রেডি করে রাখবেন। ব্যাংক স্টেটমেন্টের জন্য আমার আরেকটা ভিডিও আছে, আপনি চাইলে দেখে আসতে পারেন। ব্যাংক স্টেটমেন্ট কিভাবে কাজ করে। এবং ভিডিওর শুরুতে আমি আপনাদেরকে একটা বিষয় বলেছিলাম যে আমি একটা টিপস দিব, যে সেটা আপনি যে কান্ট্রিতে পড়তে যান না কেন, সেটা হচ্ছে আপনি ইউকে তে এপ্লাই করেন অথবা অন্য যেকোনো দেশে এপ্লাই করেন, আপনি আ এজেন্সির মাধ্যমে যদি এপ্লাই করেন, আপনি নিজের যদি কোনো কনফিউশন থাকে, আপনার যদি কোনো কোয়েশ্চেন থাকে, আপনি সেটা হচ্ছে সরাসরি ইউনিভার্সিটিকে মেইল করবেন। আপনি প্রত্যেকটা ইউনিভার্সিটির ওয়েবসাইটে যদি ভিজিট করেন, আপনি দেখতে পাবেন ইন্টারন্যাশনাল হেল্প সেন্টার আছে। তাদের প্রত্যেকটা আ ওয়েবসাইটে আপনি সেখান থেকে তাদের ইমেইলে আপনি তাদের সাথে যোগাযোগ করবেন। আপনার যদি কোনো কনফিউশন থাকে, আপনার যদি কোনো কোয়েরি থাকে, আপনি তাদেরকে যদি যদি ইমেইল করেন, তারা আপনাকে উইথিন 2 or 3 ডেজ তারা আপনাকে ইমেইলে রিপ্লাই দিবে। সো এই হচ্ছে টোটাল প্রসেস এবং এটা অনেক গুরুত্বপূর্ণ, কারণ বাংলাদেশি এজেন্সিগুলোর যে অবস্থা, সবকিছু মিলিয়ে আপনার যদি কোনো কনফিউশন থাকে, আপনি এই ইমেইলে আপনার ইউনিভার্সিটির সাথে যোগাযোগ করবেন। এবং এই হচ্ছে টোটাল ইউকে স্টুডেন্ট ভিসা প্রসেসিং সিস্টেম। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এন্ড শেয়ার করবেন, যাতে অন্যরা ভিডিওটি দেখতে পারে। সো আজকের ভিডিও এ পর্যন্ত। দেখা হবে পরবর্তী ভিডিওতে। থ্যাংক ইউ সো মাচ। আসসালামু আলাইকুম।